হ্যালো স্টুডেন্টস ভাইয়ারা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে ঢাকার মধ্যে 5টি ভালো কলেজের আসন সংখ্যা, তাদের জিপিএ এবং চান্স পেতে তোমার কত মার্কস প্রয়োজন সেগুলো নিয়েই আলোচনা করব। তো রিসেন্টলি তোমাদের এসএসসি 24 ব্যাচের রেজাল্ট বোর্ড থেকে পাবলিশ করেছে। এর মধ্যে তোমরা অনেকেই হয়তো এ প্লাস পেয়েছো, আবার অনেকেই হয়তো এ প্লাস পাও নাই। তোমাদের এখন মাথার মধ্যে একটাই চিন্তা, কিভাবে একটি ভালো কলেজে অ্যাডমিশন নেওয়া যায়। মনে রেখো, একটি ভালো কলেজই বদলে দিতে পারে তোমার পড়াশোনার গতি। এজন্যই স্টুডেন্ট জীবনের অনেক গুরুত্বপূর্ণ বিষয় হলো একটি ভালো কলেজে তোমার চয়েস লিস্টে রাখা। এখন তোমাদের যারা এ প্লাস পাও নাই, তাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, ভাইয়া আমি তো এ প্লাস পাই নাই, তাহলে আমি কি ঢাকার মধ্যে ভালো কলেজে অ্যাডমিশন নিতে পারবো না? আমি বলি, চিন্তার কিছু নেই ভাইয়ারা। আমি আজকে ঢাকার মধ্যে ভালো 5টি কলেজ নিয়ে আলোচনা করব। তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আসন সংখ্যা, কত জিপিএ পেলে চান্স পেতে পারো এবং তোমার কত চান্স পাওয়ার জন্য মার্কস কত প্রয়োজন, সেসব বিষয় নিয়ে এবং তার সাথে কিছু বিস্তারিত বিষয় নিয়ে আমি তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব, যেন তোমরা সহজে তোমাদের কলেজ চয়েসের সিদ্ধান্ত নিজে নিতে পারো। তো চলো শুরু করা যাক। কলেজ লিস্টের সবার প্রথমে আমি রেখেছি ঢাকা কলেজকে। ঢাকা কলেজ 1841 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। কলেজটিতে শুধুমাত্র ছেলেদের অধ্যয়ন করার সুযোগ রয়েছে। যেহেতু প্রতিটা স্টুডেন্টেরই এই কলেজে পড়ার শখ থাকে, যার কারণে এই কলেজটিকে লিস্টের প্রথমে আমি রেখেছি। চলো ঢাকা কলেজের ঠিকানাটা জেনে নেই। ঢাকা নিউ মার্কেটের পাশে অবস্থিত ঢাকা কলেজ। তোমরা যখন কেউ নিউ মার্কেট যাবে, তখন দেখবা সামনেই ঢাকা কলেজটি পড়ে যাবে। আবেদনের ন্যূনতম যোগ্যতা বলে রাখি, ঢাকা কলেজে বিজ্ঞান, বাণিজ্য এবং মানবিক এই 3 বিষয়ে অধ্যয়ন করানো হয় এবং সবগুলোই বাংলা ভার্সনের। তো ঢাকা কলেজে আবেদনের ন্যূনতম যোগ্যতা বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ 5.00, বাণিজ্য বিভাগ থেকে জিপিএ 4.75 এবং মানবিক বিভাগ থেকে জিপিএ 4.50। এই জিপিএ থাকলে তুমি মূলত ঢাকা কলেজে আবেদন করতে পারবে। চলো ঢাকা কলেজের আসন সংখ্যা নিয়ে কথা বলা যাক। ঢাকা কলেজে মোট আসন সংখ্যা রয়েছে 1200টি। এর মধ্যে বিজ্ঞান বিভাগে আসন রয়েছে 900টি, বাণিজ্য বিভাগে আসন সংখ্যা রয়েছে 150টি এবং মানবিক বিভাগে আসন সংখ্যা রয়েছে 150টি। মোট 1200 আসনের মধ্যে তাদের অ্যাডমিশন সম্পূর্ণ করা হয়। ঢাকা কলেজ নিয়ে শেষের দিকে আমি কিছু ইম্পর্টেন্ট টিপস তোমাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। ঢাকা কলেজে চান্স পাওয়ার জন্য তোমার প্রয়োজনীয় মার্ক, বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ 5 থাকতে হবে এবং মার্ক প্রয়োজন 1230-এর কম বা বেশি। বাণিজ্য বিভাগ থেকে মার্কস থাকতে হবে 1170-এর কম বা বেশি এবং মানবিক বিভাগ থেকে পয়েন্ট থাকতে হবে 4.50 এবং মার্ক থাকতে হবে 1130-এর কম বা বেশি। যদি তোমার মার্কস বা পয়েন্ট যদি এমন এইগুলোর আশেপাশে থেকে থাকে, তাহলে তুমি ঢাকা কলেজে চান্স পাওয়ার সম্ভাবনা তোমার জন্য অনেক বেশি। কলেজ লিস্টে দ্বিতীয়তে রেখেছি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজকে। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 1977 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। কলেজটিতে ছেলে মেয়ে উভয়েরই পড়াশোনার সুযোগ রয়েছে। এই কলেজটির ঠিকানা পিলখানার বর্ডার গার্ড বাংলাদেশের সদর দপ্তরে অবস্থিত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এই কলেজটি বাংলাদেশের সুনামধন্য কলেজগুলোর মধ্যে একটি। এই কলেজটিতে আবেদনের ন্যূনতম যোগ্যতা, এই কলেজটিতে বিজ্ঞান, বাণিজ্য এবং মানবিক 3 বিষয়ে অধ্যয়ন করানো হয় এবং প্রতিটি বিষয়ই বাংলা ভার্সনের। তো এই কলেজে বিজ্ঞান থেকে আবেদনের ন্যূনতম যোগ্যতা হয়েছে জিপিএ 5 পয়েন্ট, বাণিজ্য বিভাগ থেকে জিপিএ 4.00 এবং মানবিক বিভাগ থেকে জিপিএ 3.50 হলে আবেদন করা সম্ভব। কলেজটির আসন সংখ্যা, এই কলেজটিতে মর্নিং এবং ডে দুটি শিফটের মাধ্যমে ক্লাস সম্পূর্ণ করানো হয়। ডে শিফটে রয়েছে ছাত্রদের ক্লাস। ডে শিফটে বিজ্ঞান ছাত্র 440টি আসন রয়েছে, বাণিজ্য থেকে ছাত্র ডে শিফটে 150টি আসন রয়েছে এবং মানবিক থেকে ছাত্র ডে শিফটে 90টি আসন সংখ্যা রয়েছে। আবারও বলতেছি, এগুলো কিন্তু শুধুমাত্র ডে শিফটের জন্য। মর্নিং শিফটে মেয়েদের ক্লাস করানো হয়। তো এরপরে আমরা চলে আসি মর্নিং শিফটে। মর্নিং শিফটে ছাত্রীদের জন্য বিজ্ঞান থেকে 440টা আসন রয়েছে, বাণিজ্য থেকে মর্নিং শিফটে ছাত্রীদের জন্য 150টি আসন রয়েছে
এবং মানবিক বিভাগ থেকে ছাত্রীদের জন্য মর্নিং শিফটে 90টি আসন সংখ্যা রয়েছে। এই কলেজটিতে চান্স পেতে তোমার প্রয়োজনীয় মার্ক। এই কলেজটিতে বাংলা এবং ইংলিশ উভয় ভার্সনেই অধ্যয়ন করানো হয়। বিজ্ঞান বিভাগ থেকে বাংলা এবং ইংলিশ ভার্সনে তোমার মার্কস থাকতে হবে 1190-এর কম বা বেশি এবং জিপিএ থাকতে হবে জিপিএ 5। বাণিজ্য বিভাগ থেকে বাংলা এবং ইংলিশে তোমার মার্কস থাকতে হবে 1180-র কম বা বেশি এবং জিপিএ থাকতে হবে জিপিএ 4.00। আর মানবিক বিভাগ থেকে তোমার বাংলা এবং ইংলিশে মার্কস থাকতে হবে 1160 প্লাস বা মাইনাস কম বা বেশি, আর জিপিএ থাকতে হবে 3.50 এর মধ্যে। তো এই মার্কসগুলো হলে তুমি এই কলেজে চান্স পেতে পারো। কলেজ লিস্টে 3 নম্বরে রেখেছি ঢাকা কমার্স কলেজকে। ঢাকা কমার্স কলেজ 1989 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং কলেজটিতে ছেলেমেয়ে উভয়েরই পড়াশোনার সুযোগ রয়েছে। ঠিকানা: মিরপুর চিড়িয়াখানা রোডেই এই কলেজটি অবস্থিত। ঢাকা কমার্স কলেজও একটি সুনামধন্য প্রতিষ্ঠান। এই কলেজটিতে আবেদনের তোমার ন্যূনতম যোগ্যতা: এই কলেজটিতে বাংলা এবং ইংলিশ উভয় ভার্সনেই অধ্যয়ন করানো হয়। সেই সঙ্গে এই কলেজটিতে বিজ্ঞান ও বাণিজ্য শুধুমাত্র এই দুটি সাবজেক্ট নিয়ে অধ্যয়ন করানো হয়। তো এই কলেজে বিজ্ঞান থেকে তোমার জিপিএ প্রয়োজন 4.50 এবং বাণিজ্য থেকে তোমার জিপিএ প্রয়োজন 3.50। যদি তোমার এই জিপিএর মধ্যে রেজাল্ট হয়ে থাকে তাহলে তুমি ঢাকা কমার্স কলেজকে চয়েস লিস্টে রাখতে পারো। ঢাকা কমার্স কলেজের আসন সংখ্যা: ঢাকা কমার্স কলেজে বাংলা এবং ইংলিশ উভয় ভার্সনেই অধ্যয়ন করানো হয়। তো এই কলেজটির বাংলা বিজ্ঞান ভার্সন থেকে আসন সংখ্যা রয়েছে 1600টি এবং বিজ্ঞান ইংলিশ ভার্সন থেকে আসন সংখ্যা রয়েছে 120টি। এই কলেজটিতে বাণিজ্য থেকে বাংলা ভার্সনে আসন সংখ্যা রয়েছে 1800টি এবং এই কলেজে বাণিজ্য থেকে ইংলিশ ভার্সনে আসন সংখ্যা রয়েছে 100টি। ঢাকা কমার্স কলেজে চান্স পেতে তোমার প্রয়োজনীয় মার্ক: এই কলেজে বিজ্ঞান বিভাগ থেকে বাংলা এবং ইংলিশ ভার্সনে তোমার মার্কস প্রয়োজন 1110-এর কম বা বেশি এবং পয়েন্ট প্রয়োজন 4.50 এবং বাণিজ্য বিভাগ থেকে বাংলা এবং ইংলিশ ভার্সনে তোমার মার্কস প্রয়োজন 1100-র কম বা বেশি এবং পয়েন্ট প্রয়োজন 3.50। এই মার্কসের আশেপাশে হলে তুমি এই কলেজে চান্স পেতে পারো। কলেজ লিস্টের 4র্থ নম্বরে আমি রেখেছি আইডিয়াল কলেজকে। আইডিয়াল কলেজ 1969 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। কলেজটিতে ছেলে মেয়ে উভয়ই পড়াশোনা করতে পারে। এই কলেজটিও বাংলাদেশের একটি সুনামধন্য কলেজের মধ্যে পড়ে। কলেজটির ঠিকানা: ল্যাবেড হাসপাতালের পাশেই ধানমন্ডি সেন্ট্রাল রোডে অবস্থিত আইডিয়াল কলেজ। আইডিয়াল কলেজে আবেদনের ন্যূনতম যোগ্যতা: এই কলেজটিতেও বিজ্ঞান, বাণিজ্য এবং মানবিক এই 3 বিভাগে অধ্যয়ন করানো হয় এবং সবগুলো বাংলা ভার্সনের। তো এই কলেজে বিজ্ঞান বিভাগ থেকে তোমার জিপিএ থাকতে হবে 4.00, বাণিজ্য বিভাগ থেকে তোমার জিপিএ থাকতে হবে 2.50 এবং মানবিক বিভাগ থেকে তোমার জিপিএ থাকতে হবে 2.00। এই কলেজটি মূলত একটি বেসরকারি কলেজ। এই কলেজটি নিয়ে আমার একটি ডেডিকেটেড ইনফরমেটিভ ব্লগ ভিডিও তৈরি করা আছে, সেখানে অনেক ইনফরমেশন আমি শেয়ার করেছি। তো তোমরা চাইলে এই কলেজটিকে ওই ভিডিওতে গিয়ে দেখতে পারো। ওই ভিডিওর লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দিলাম। আর এই কলেজটি কিন্তু অনেক ভালো, তাই কলেজটিকেও তোমরা তোমাদের চয়েস লিস্টে রাখতে পারো। এই কলেজটির আসন সংখ্যা: এই কলেজটিতে শুধুমাত্র বাংলা ভার্সনে অধ্যয়ন করানো হয়। বিজ্ঞান বিভাগ থেকে এই কলেজটিতে আসন সংখ্যা রয়েছে 1450টি, বাণিজ্য বিভাগ থেকে এই কলেজটিতে আসন সংখ্যা রয়েছে 700টি এবং মানবিক বিভাগ থেকে আসন সংখ্যা রয়েছে 600টি, সবগুলোই বাংলা ভার্সনের। তা এই কলেজটিকে তুমি তোমার চয়েস লিস্টে রাখতে পারো। আইডিয়াল কলেজে চান্স পেতে তোমার প্রয়োজনীয় মার্ক: এই কলেজটিতে বিজ্ঞান বিভাগ থেকে বাংলা ভার্সনে তোমার পয়েন্ট প্রয়োজন 4.50 কম বা বেশি এবং মার্কস প্রয়োজন 1100-র কম বা বেশি। বাণিজ্য বিভাগ থেকে তোমার পয়েন্ট প্রয়োজন 3.50-র কম বা বেশি এবং মার্কস প্রয়োজন 1050-এর কম বা বেশি এবং মানবিক বিভাগ থেকে তোমার মার্কস প্রয়োজন 1000 প্লাস মাইনাস কম বা বেশি এবং পয়েন্ট প্রয়োজন 3.00 কম বা বেশি। এই পয়েন্ট হলে তুমি এই কলেজে অধ্যয়ন করতে পারবে। কলেজ লিস্টের 5 নম্বরে আমি রেখেছি ঢাকা সিটি কলেজকে। এই কলেজটিও সুনামধন্য কলেজগুলোর মধ্যে একটি কলেজ। ঢাকা সিটি কলেজ 1957 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। কলেজটিতে ছেলে মেয়ের উভয়েরই পড়াশোনার সুযোগ রয়েছে। কলেজটির ঠিকানা: পপুলার হাসপাতালের পাশেই ধানমন্ডি 2 নম্বর রোডে অবস্থিত ঢাকা সিটি কলেজ। চলো জেনে নেওয়া যাক সিটি কলেজের আবেদনের জন্য ন্যূনতম যোগ্যতা।
এই কলেজটিতে বিজ্ঞান বিভাগ থেকে বাংলা ভার্সনে তোমার জিপিএ প্রয়োজন জিপিএ 5.00 এবং ইংলিশ থেকে জিপিএ প্রয়োজন 4.75। বাণিজ্যে বাংলা থেকে জিপিএ প্রয়োজন 3.75 এবং ইংলিশ থেকে জিপিএ প্রয়োজন 3.50। আর এই কলেজটিতে মানবিক বিভাগে শুধুমাত্র বাংলা ভার্সনেই পড়ানো হয়, তাই এখান থেকে জিপিএ প্রয়োজন 3.50। এই জিপিএ হলে তুমি এই কলেজকে চয়েস লিস্টে রাখতে পারো। ঢাকা সিটি কলেজের আসন সংখ্যা। এই কলেজটিতে ডে এবং মর্নিং দুটি শিফটে ক্লাস করানো হয়। এই কলেজটিতে বিজ্ঞান বিভাগ থেকে বাংলা ভার্সনে আসন সংখ্যা রয়েছে 1000টি এবং ইংলিশে রয়েছে 150টি। বাণিজ্যে রয়েছে বাংলা ভার্সনে 700টি এবং ইংলিশে রয়েছে 150টি। মানবিকে বাংলা ভার্সনে রয়েছে 87টি আসন সংখ্যা। চলো জেনে নেওয়া যাক এই কলেজের মর্নিং শিফটের আসন সংখ্যা। এই কলেজে বিজ্ঞান বিভাগ থেকে বাংলাতে আসন সংখ্যা রয়েছে 500টি এবং ইংলিশ থেকে রয়েছে 150টি। বাণিজ্যে বাংলাতে আসন সংখ্যা রয়েছে 700টি, ইংলিশ থেকে রয়েছে 150টি এবং মানবিক বিভাগে বাংলাতে আসন সংখ্যা রয়েছে 75টি। সবগুলোই প্রভাতী শিফটের। ঢাকা সিটি কলেজে চান্স পাওয়ার জন্য তোমার প্রয়োজনীয় মার্ক। বিজ্ঞান বিভাগ থেকে বাংলাতে জিপিএ 5 এবং মার্কস থাকতে হবে 1155-র কম বা বেশি। বিজ্ঞান ইংলিশে জিপিএ 5, মার্কস 1130-এর কম বা বেশি। বাণিজ্য বাংলা 4.80-র কম বা বেশি। বাণিজ্য ইংলিশ 4.50-র কম বা বেশি। মানবিক বাংলা জিপিএ 4.50-র কম বা বেশি থাকলেই তুমি এই সিটি কলেজে চান্স পেতে পারো। আর এই সিটি কলেজটিও কিন্তু চয়েস লিস্টের 3 নম্বরে রাখতে পারো। তো এই পর্যন্ত আমি যে 5টি কলেজের কথা তোমাদের সাথে শেয়ার করলাম, প্রতিটি কলেজেই কিন্তু ঢাকার মধ্যে সুনামধন্য কলেজ। আর তুমি যখন কলেজ চয়েস দিবা তখন সবার প্রথমে ঢাকা কলেজকে রাখার চেষ্টা করবা, সেকেন্ডলি তুমি সিটি কলেজকে রাখবা, তারপরে সিরিয়াল মেনটেন করে বাকি কলেজগুলো রাখার চেষ্টা করবা। দেখো আমি যে 5টি কলেজের কথা বলেছি তার মধ্যে 4টি কলেজেই কিন্তু বেসরকারি প্রতিষ্ঠান। সো প্রতি মাসে বেতন ধার্য করা হয়ে থাকে। বেতনের পরিমাণটা হয়ে থাকতে পারে 1800 থেকে 2000-এর মধ্যেই। আমি যে 5টি কলেজের কথা বলেছি সবগুলোই ঢাকার সুনামধন্য কলেজ। তো তুমি তোমার চয়েস লিস্টে এই 5টি কলেজকে অবশ্যই রাখবা। আর তোমরা যদি চাও তাহলে আমি প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে ডেডিকেটেড ফুল ইনফরমেটিভ ভিডিও তোমাদের জন্য তৈরি করতে পারি। এজন্য তোমরা কমেন্ট বক্সে এখনই জানিয়ে দাও। এই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এখনই। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখো যেন প্রতিটা ভিডিও তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। তো তোমরা এখন কলেজের জন্য প্রিপারেশন নাও অ্যান্ড চয়েস দাও ভালো ভালো কলেজে। তোমরা ভালো কলেজে অ্যাডমিশন নাও সেই দোয়াই করি এবং তোমাদের জন্য শুভকামনা। সবাই ভালো থাকো আর আমার চ্যানেলটিকে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাতে পারো। সেই সাথে আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থাকো, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।